চট্টগ্রাম মহানগরীতে ডিমের বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, অভিযানের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন বিস্তারিত। জি, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু ডিম নিয়ে যে নৈরাজ্য শুরু হয়েছে তা কিন্তু এখনো বন্ধ হয়নি। ব্যবসায়ীদের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট কিন্তু ডিমের বাজারটিকে অস্থির করে রেখেছে। আমরা কিছুক্ষণ পরেই এখানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কিন্তু বিভিন্ন দোকানের কাগজপত্র দেখছেন এবং সেই সাথে ডিমের বাজার অস্থির এবং কেন ডিমের এত দাম সেটা যাচাই বাছাই করছেন এবং এখনো পর্যন্ত কাউকে আসলে কোনো ধরনের জরিমানা করা হয়নি। তো কাগজপত্র দেখছেন, হয়তো কাগজপত্র দেখে এরপরে তাদেরকে জরিমানা করা হবে এবং অনেকেই কিন্তু আসলে ডিমের কত করে ডিম ক্রয় করেছেন সেই দোকানিরা সেটা কিন্তু আমাদেরকে বলতে চায়নি। আমরা বেশ কয়েকটা দোকান আসলে ঘুরেছিলাম, কয়েকটা দোকানের সাথে কথাও বলেছিলাম, তারা আসলে ডিম কত করে ক্রয় করেছে এবং কত করে বিক্রয় করছে সেটা কিন্তু আমাদেরকে বলেনি। তবে একটা দোকান বলেছেন, সেটি হচ্ছে যে তারা কিন্তু 10 টাকা 70 পয়সা করে পাইকারি রেটে বিক্রি করছেন পাইকারিতে, এবং খুচরাতে বিক্রি হচ্ছে সেটা কিন্তু 12 টাকার উপরে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও গ্রামগঞ্জে কিন্তু 12 টাকা 50 পয়সাও বিক্রি হচ্ছে, আবার গ্রাম থেকে একটু কাছাকাছি শহরের কাছাকাছিতে সেখানে কিন্তু 12 টাকাতেও বিক্রি হচ্ছে। তো বোঝা যাচ্ছে যে আসলে ডিমের যে অস্থিরতা সেটা কিন্তু কোনোভাবেই চট্টগ্রামের বাজারে কমেনি। তবে কবে নাগাদ আসলে কমবে সেটাও বোঝা যাচ্ছে না, এবং একই সাথে যে শুধু ডিম সেটাও না, নিত্যপণ্য যেগুলি আছে সেগুলির বাজারেও কিন্তু খুব অস্থিরতা বিরাজ করছে। এবং আমি সকালবেলা দেখলাম পাইকারিতে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ 90 টাকা এবং দেশি পেঁয়াজও বিক্রি হচ্ছে 92 টাকা, এবং একই সাথে আলু বিক্রি হচ্ছে 60 টাকা, রসুন বিক্রি হচ্ছে 190 টাকাতে। বোঝা যাচ্ছে যে আসলে কোনোভাবেই চট্টগ্রামের যে বাজার সেটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা হচ্ছে না। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে বারবার অভিযান চালানো গেলেও কিন্তু কোনো নিয়ন্ত্রণ আসছে না। যতক্ষণ পর্যন্ত অভিযান ততক্ষণ পর্যন্ত। তবে অভিযানের সর্বশেষ তথ্য আমরা আপনাদেরকে আরও পরবর্তীতে জানাবো বলে মনে করছি। এই ছিল আমার কাছে অভিযান নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।